যান্ত্রিক জীবনে লুকিয়ে থাকা সম্পর্কের, প্রেমের আর স্মৃতির সাদা উপন্যাস কাশফুল। ঋতুর পালাবদল মানে শুধু ক্যালেন্ডারের হিসেব নয়, বদলায় মানুষের ভেতরের অনুভবও। কাশফুলের সাদা ঢেউ যেন নতুন করে শেখায় সৌন্দর্য কখনোই পুরনো হয় না। মমিনুল ইসলাম মমিন এবং মেহেদি মিরাজের ক্যামেরায় শরৎ, মানুষ আর কাশফুলের গল্প জানাচ্ছেন নীল মাহবুব। মানুষ যদি কাশফুল হতো, কিংবা কাশফুল যদি মানুষ, তবে কি উড়ে যেত সব অবিশ্বাসের রং মাখা ফানুষ? মানুষ কি শুধরে নিত সব ফুল, যেমন শুভ্র কাশফুল? হয়তো মানুষ হয়ে উঠত সাদামাটা এই ফুলের মতো কোমল অথচ অবিচল। হয়তো পাখি নয়তো ঘাসফড়িং হয়ে ছুঁয়ে যেত স্বল্প সময়ের এমন আধিপত্যকে। শুদ্ধতার নিঃশ্বাসে শুষে নিত আছে যত বিষ বাষ্প, হয়ে উঠত শান্তির শঙ্খধ্বনি। আজ সেই শরতের গল্প। অযত্নে ফোটা কাশফুল আড়ত করে রাখে যে, এ যেন বায়না করে খাজনা দিয়ে কেনা। যদিও শহর থেকে দূরে, তবে শহুরে মনের কাছে। কারো কাছে শরতের এই সাদা পতাকা মন ভাবুকের আয়না, কারো কাছে শৈশবের সাদা ডাকপিয়ন, অপু দুর্গার ট্রেনের হুইসেল বাজানো উচ্ছ্বাস, যেখানে মেঘ ভেসে ওঠে শব্দ হয়ে, আর কাশফুল দাঁড়িয়ে থাকে তার পাঠক হয়ে। শরতের এই শ্বেত শুভ্র সমুদ্র যেন ময়ূরের পেখম, আলো পড়লে নেচে ওঠে যার রংধনু রং। দিনের শুরুতে যে সাদা মেঘবালিকা, শেষ বিকেলে সে সোনার গহনা পরা রূপবতী এক ললনা। অথচ যার কোমলতাই নেই বর্ণের টানাপোড়েন, নেই ঘ্রাণ বৈষম্যের দীর্ঘশ্বাসও। কাশফুল আমাদের শেখায় ভালোবাসা ভাঙলেও সম্পর্ক থাকে। শহর হোক না যতই যান্ত্রিক, অনুভূতি টিকে যায়। আর মানুষ নিঃসঙ্গ শেরপা হলেও কোথাও না কোথাও জড়িয়ে থাকে কারো না কারো সাথে, কাশফুলের মতো বিক্ষিপ্ত ছন্নছাড়া অথচ নিখুঁত সৌন্দর্যে ভরা। তাই তো আওড়াই কাশফুলের কাব্য। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।